ঠিক আছে সাবেক এমপি অবৈধ এমপি সুলতান মনসুর আহমেদ তাকে আজকে একটি পল্টন থানায় একটি হত্যা মামলায় রিমান্ড নেওয়ার পর তাকে আজকে আদালতে উপস্থিত করা হয় এবং তাকে আজকে আদালত করার পরে বিজ্ঞ আদালত তাকে সিডাব্লিউ জেল হাজতে প্রেরণ করেন। আরেকজন সচিব মেজবাউদ্দিন তাকেও রিমান্ড ব্যাক আজকে আদালতে উপস্থিত করা হয় এবং পরবর্তীতে তাকে জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আপনারা জানেন আরেকজন আসামি তিনি হলেন অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন। তিনি পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি। তাকেও একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চেয়ে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি তার পক্ষেও তার আইনজীবীরা ছিলেন। উভয়পক্ষের শুনানি তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকজন সংরক্ষিত আসনের এমপি সিদ্দিকা রুজি তাকেও আজকে বিজ্ঞ আদালতে রিমান্ডের পরে আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জন্য জামিন শুনানি করা হয়। তার আইনজীবীরা তাকে জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আমরা জানেন আরেকজন দুর্দর্শ আরেকজন ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক তাকেও একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ড ব্যাক আদালতে উপস্থাপিত করা হয়। তাকেও বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। আরেকজন আসামি আপনারা জানেন জাহাঙ্গীর আলম, সে সাবেক স্বরাষ্ট্র সচিব, তাকেও বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড ব্যাক তাকে আদালতে উপস্থিত করা হয় এবং সে একটি হত্যা মামলার সঙ্গে জড়িত। তো তার পক্ষে তারা আইনজীবীরা জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালতের প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করার কারণে তাকে তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকজন আসামি মামুনুর রহমান, সেও একজন হত্যা মামলা আসামি। তাকে উত্তরা পশ্চিম থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয় এবং হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকজন আসামি আপনি জানেন বাড্ডা থানার একটি হত্যা মামলায় শাহাবুদ্দিন হাওলাদার, সে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। সে এই মামলায় একজন ভিকটিম গুলিতে আহত হয়। এই মামলায় তার বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেন।